নমস্কার বন্ধুরা, গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন সময় সকাল 7টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থেকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি নতুন যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, আজকের ওয়েদারটা কি সুন্দর বন্ধুরা। সকাল থেকে এত ঠান্ডা একটা ওয়েদার, সে আর কি বলবো। তো চতুর্দিকে শুধু গাছের সবুজ পাতাগুলো এত দেখতে ভালো লাগছে, সে আর কি বলবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা সঙ্গে থেকো। তো দেখো, এদিকে আজকে রান্না করব মাংস। ফ্রিজে মাংস এনে রেখে দিয়েছিল মা কালকে, সেটাই বার করে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর মাংস করার জন্য সব কিছু এদিকে কেটে নিয়েছি। আলু, খুব বেশি আলু দিইনি বন্ধুরা, অল্পই আলু দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ কুচি আর আদা বাটাটা ফ্রিজে রয়েছে, সেই জন্য আর বার করলাম না। এখানে সমস্ত গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, জিরের গুঁড়ো, নুন আর এখানে আদা বাটা, সব কিছুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার তো চলো রান্নাবান্নাটা শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন এদিকে মাংসটা ধুয়ে নেব। এখনও মাংস থেকে বরফ ছাড়েনি বন্ধু। তো দেখো, এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে ঝুড়িতে দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। এখন এদিকে মাংসটা চাপানোর জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন প্রথমে মাংসের আলুটা ভেজে নেব, জন্য এখন তেল দিয়ে দেবো। তেলটা এখন একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে আলুটা ভেজে নেব। তেলটা এদিকে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আলুটা ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। এবার এদিকে আলুগুলো ছেড়ে দেবো। খুব বেশি আলু দিইনি বন্ধুরা, আজকে দুটো আলুই দিলাম, একদম অল্প আলুই দিলাম, কারণ কেউ আলুটা কেউই খেতে একদমই পছন্দ করে না, কেন অল্প করেই আলু দিয়ে মাংসের একটা ঝোল করব। তো চলো এদিকে এখন আলুটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা এদিকে আমার খুব লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আলুটা এবার তুলে নেব। কড়াইতে যে তেল আছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মাংসের রান্নায় একটু বেশি তেল না দিলে কি আর হয়, তাই না বলো বন্ধুরা। তো তেলটা এদিকে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নগুলো ছেড়ে দেবো। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার এগুলো সবটা ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা খুব লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিলে বন্ধুরা পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাতে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় পেঁয়াজটা। এদিকে এখন পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজের কালারটা বাদামি কালার চলে এসছে। এখন এর মধ্যে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো। আজ পুরো রান্নাটাই করব কিন্তু কাঁচা লঙ্কায়, একটুও লঙ্কার গুঁড়ো দেবো না। একদম হালকা পাতলা করে রান্নাটা করব। তা রসুনটা এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে আদা বাটাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের সাথে রসুনটাও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি।
এবার এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। সবগুলোই দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা বাটা। এখন আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একবার এইভাবে একটু পাতলা ঝোল করে খেয়ে দেখবে বন্ধুরা, এই গরমে খুবই কিন্তু ভালো। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। রাতে যাও একটু হাওয়া দেয়, দিনের বেলা তো বাইরে একটু বসাই যায় না, এত গরম, এরকমই রোদের তাপ। এদিকে দেখো আদা বাটাটা দিয়েও খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছুই দেবো না বন্ধুরা, শুধু একটু হলুদ গুঁড়ো আর নুন। আজকে একদমই সিম্পলভাবেই রান্নাটা করব। এখন এর মধ্যে এবার দিয়ে দেবো নুনটা। নুনটা কিন্তু পরিমাণ মতনই দিতে হবে। দিয়ে এখন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা, এবারে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটার সাথে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু এখন কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে আর কাঁচা মশলা যতক্ষণ গন্ধটা না চলে যায়। তো চলো চিকেনটা এখন একটু মিশিয়ে নিই মশলার সাথে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো চলো আবার পরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে কিন্তু এখন ভালোভাবে কিন্তু বন্ধুরা মাংসটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ মাংস থেকে কষানোর তেলটা না ছাড়ে আর কাঁচা মশলার গন্ধটা যাতে যতক্ষণ না চলে যায়। আর আজকে কিন্তু পুরো রান্নাটাই করছি কাঁচা লঙ্কা, একটু ফোটাও কিন্তু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু আজকে রান্নাটা করছি। একদম গরমের দিনে হালকা পাতলা চিকেনের ঝোল আর তার সাথে উচ্ছে আলু ভাজা। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাংসটা এদিকে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েও মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে কাঁচা লঙ্কায় করছি বন্ধুরা, একদম পাতলা করে ঝোল, খুব কিন্তু টেস্টি হয়। জন্য একদম গরমের এত গরম পড়ে গেছে, সেজন্য হালকা পাতলা একদম মুরগির মাংসের পাতলা একটা ঝোল করব। তো দেখো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আর যতটুকু কষানো বাকি আছে একটু কষিয়ে তারপরে উষ্ণ গরম জল করে রেখেছি সেটা মাংসের মধ্যে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসছে, মানে সেই লেভেলের কিন্তু একটা কালার চলে এসছে। আর দেখো অনেকটা কিন্তু মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর আরেকটুখানি কষিয়েই তারপরে মাংসের মধ্যে কিন্তু জলটা দিয়ে দেব। তো দেখো এদিকে আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা দিয়েও, আর একটুখানি কষিয়েই তারপরে জলটা দিয়ে দেবো। আর মাংস থেকে কিন্তু খুব ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল করে রেখেছিলাম। মাংসে উষ্ণ গরম জল দিলে কি হয় বলো তো বন্ধুরা, মাংসটা ছিবড়া হয় না আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় গরম জলটা দিলে। সব রান্না দিলেই খুব ভালো হয়, কিন্তু সব রান্নায় তো দেওয়ার সময় বোঝার সম্ভব হয় না, তো এইটুকুই ঝোল রাখলাম। তো চলো এখন চাপা দিয়ে দিই। তো দেখো চাপাটা এখন তুলে দেখে নেব আলুটা আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে নাকি। এখন আগে প্রথমে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে দেখে নেব আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর মাংসের কালারটা কিন্তু বন্ধুরা সেই লেভেলে হয়েছে,
তো দেখো আলুটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু বাকি, সেজন্য আরেকবার চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এর পরের বার যখন ঢাকনাটা খুলবো মাংস আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন এইমাত্রই চাপাটা খুলে নিলাম, আর আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা কিন্তু নামিয়ে নেব। আর মাংসের কালারটা দেখো বন্ধুরা, যা সেই লেভেলের, কাদের দেখে দেখে জিভে জল আসছে কমেন্টে কিন্তু আমাকে জানাবে। তো দেখো মাংসটা নামিয়ে কড়াইটা ধুয়ে এদিকে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতও তো আমার একদম কমপ্লিট। এখন উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলেই আজকের মতন রান্নাবান্না শেষ বন্ধুরা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যায়। আর যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছো একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো দেখো এখানে উচ্ছে আলু ভাজাটার মধ্যে নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো এদিকে উচ্ছে আলু ভাজাও রেডি, মাংসের ঝোলও রেডি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।